সাহেল অঞ্চলটি আফ্রিকার এক বিস্তৃত অর্ধশুষ্ক এলাকা, যা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ৮টি দেশকে অতিক্রম করেছে। সেনেগাল থেকে ইরিত্রিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে নানা সংকটে পড়েছে। অনাবৃষ্টির প্রকোপ, অতিখরা, গবাদি পশুর জন্য ঘাসভূমির অভাব এবং ক্রমবর্ধমান মরুভূমি অঞ্চলের অধিবাসীদের খাদ্য ও জীবিকার নিশ্চয়তাকে বিপর্যস্ত করে তোলে। এই বাস্তবতার কারণে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য, অপুষ্টি ও বাস্তুচ্যুতির শিকার হন। এই কঠিন পরিস্থিতির মধ্যেই গড়ে উঠেছে এক মহৎ এবং বৈজ্ঞানিকভাবে সুপরিকল্পিত প্রচেষ্টা, যার নাম গ্রেট গ্রিন ওয়াল। গ্রেট গ্রিন ওয়াল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি উফ এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার ও জনগণের যৌথ উদ্যোগে সাহেল অঞ্চলে শুরু হয় একটি বৃহৎ ভূমি পুনরুদ্ধার ও সবুজায়ন প্রকল্প। প্রকল্পের লক্ষ্য ছিল শুধু গাছ লাগানো নয়, বরং এক-একটি মৃতপ্রায় ভূমিকে জীবিত করে তোলা, জমিকে আবার আবাদযোগ্য করে তোলা, সমাজে নতুন কর্মসংস্থানের সৃষ্টি এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা। এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে নানা কৌশল। তার মধ্যে অন্যতম হল অর্ধচাঁদ হাফ মুন টেকনিক পদ্ধতি। এই পদ্ধতিতে শুকনো জমিতে অর্ধচন্দ্রাকৃতি গর্ত খুঁড়ে তাতে জল সংরক্ষণ করা হয়। বৃষ্টির জল জমে থেকে জমিকে আর্দ্র রাখে এবং গাছ জন্মাতে সাহায্য করে। এই কৌশল সহজ হলেও অত্যন্ত কার্যকর, কারণ এটি প্রচলিত সেচ ব্যবস্থা ছাড়াই জমিকে উৎপাদনশীল করে তোলে। এছাড়াও মাটির উর্বরতা বৃদ্ধির জন্য স্থানীয়ভাবে অভিযোজিত গাছ ও ঘাসের বীজ ছড়ানো হয়। এর ফলে মাটিতে জলধারণ ক্ষমতা বাড়ে, ভূমিক্ষয় রোধ হয় এবং চারণভূমি গঠিত হয়। এই ঘাস এবং গাছ থেকে পশুর খাদ্য যেমন পাওয়া যায়, তেমনি মানুষও ফল, শাকসবজি এবং গাছের পাতা সংগ্রহ করতে পারে, যা খাবার ও আয়ের উৎসে পরিণত হয়। সাহেলের এইসব পুনরুজ্জীবিত জমিগুলো এখন খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জমিতে ফলানো হচ্ছে শাকসবজি, আনাজ, দুধ উৎপাদিত হচ্ছে পশুপালনের মাধ্যমে। এই খাদ্য সরবরাহ সরাসরি স্থানীয়দের পুষ্টির মান উন্নত করছে। শিশুরা এখন আগের চেয়ে বেশি পুষ্টিকর খাবার পাচ্ছে এবং অপুষ্টির হার ধীরে ধীরে কমে আসছে। কিন্তু এই পরিবর্তনের গভীরতা শুধুমাত্র খাদ্য উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি এক সামাজিক বিপ্লবের সূচনা করেছে। বহু বছর ধরে সাহেলের মানুষ তাদের বসতভিটা ছেড়ে শহরের দিকে কিংবা ইউরোপে পাড়ি দিতে বাধ্য হতেন জীবিকার খোঁজে। এখন এই সবুজায়নের ফলে সেই প্রয়োজন কমে এসেছে। মানুষ নিজ ভূমিতে থেকেই জীবন গড়ে তোলার সুযোগ পাচ্ছে। এই সামাজিক স্থিতিশীলতা আবার শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় সাহায্য করছে। এখানে নারীরাও বড় ভূমিকা পালন করছে। তারা গাছ লাগানো, চারা প্রস্তুত, কৃষিকাজ এবং গবাদি পশু পালনে যুক্ত হয়ে পারিবারিক আয় অর্জন করছে। নারীদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, যা পরিবার ও সমাজে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে। এই প্রকল্প শুধু সাহেল নয়, গোটা পৃথিবীর জন্য একটি আশার প্রতীক। এটি আমাদের শেখায়, জলবায়ু পরিবর্তন যে একমাত্র বিপদ নয়, আমাদের প্রতিক্রিয়ার ধরনই নির্ধারণ করবে ভবিষ্যৎ। যদি আমরা প্রকৃতিকে শ্রদ্ধা করি, স্থানীয় মানুষের গানকে গুরুত্ব দিই এবং ধৈর্য ধরে কাজ করি, তাহলে বিপর্যস্ত পৃথিবীকেও আবার সুস্থ, সবুজ ও স্থিতিশীল করে তোলা সম্ভব। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং অংশগ্রহণকারী সংস্থাগুলোর সহায়তায় সাহেলে যে কাজ চলছে, তা এখন বিশ্বব্যাপী পরিবেশ কর্মসূচির অনুকরণীয় উদাহরণে পরিণত হয়েছে। এটি প্রমাণ করে যে শুধুমাত্র তহবিল নয়, স্থানীয় মানুষের অংশগ্রহণ, বিজ্ঞান ও ঐতিহ্যবাহী চর্চার সম্মিলনই একটি বিপ্লব ঘটাতে পারে। শেষোক্তা সাহেলের এই সবুজ বিপ্লব শুধুমাত্র গাছ লাগানোর কাহিনী নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। এটি একটি বিস্তৃত ভূমিকে পুনর্জন্ম দেওয়ার গল্প। এটি সেই প্রতিজ্ঞার গল্প যা বলে, মরুভূমির মাঝেও জীবন গড়ে তোলা সম্ভব, যদি আমরা একসঙ্গে এক উদ্দেশ্যে কাজ করি।